সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো রাত 12:30 বেজে গেছে। তো এখন আমি ব্লগের ইন্ট্রোটা দিচ্ছি, কারণ যদি কাল সকালে এত কাজের মাঝে যদি ইন্ট্রোটা না দিতে পারি, তাই তোমাদের সাথে কিছুটা শেয়ার করে নিচ্ছি যে কালকে দিদির সাথ, সেই কারণে প্রচুর কাজ রয়েছে। সেই কারণেই আমি আর বেশি ইন্ট্রোটা বাড়ালাম না। চলো তোমাদেরকে এবার কিছু কিছু জিনিস দেখিয়ে দিই। এখানে হয়তো অন্ধকারে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না। তো এখানে হচ্ছে মানে কালকে এত লোকজন আসবে, সেই কারণে তাদের খাওয়া দাওয়া আর রান্নার জন্য ছোট একটা প্যান্ডেল করা হচ্ছে। সেটা তোমরা সকালবেলা দেখতেই পাবে, দিনের আলোতে হয়তো পুরোটা বুঝতে পারবে, হয়তো হালকা হালকা হয়তো দেখতে পাচ্ছ। তো এখানে মোটামুটি সব কাজই মানে রেডি করা হয়ে গেছে প্রায়। এই প্যান্ডেলটাই জাস্ট রেডি হলে সব কিছুই কমপ্লিট হয়ে যাবে। আর এইটা হ্যাঁ তোমাদেরকে আমি বলিনি, হ্যাঁ এটা বলেছি যে দিদির সাতটা হচ্ছে দিদির 9 মাসের সাত, যেটা 9 মান্থ বেবি শাওয়ার এটাই। তো এখানে কাকু হচ্ছে কালকে সকালের জন্য মানে কালকে আর এইসব কাটাকাটির সময় থাকবে না, প্রচণ্ড কাজের চাপ রয়েছে। আর এখানে কাকু কাকিমা ওখানে করছিল বলে আমি এখানটা একটু হেল্প করে দিয়েছিলাম রাতের রান্নাটার। তো এখানে কাকু যেটা কাটছিল হচ্ছে দিদির 9 মাসের স্বাদের জন্য সব কিছু 9 রকমের সবজি, মানে ভাজাভুজি, তরকারি থেকে মিষ্টি থেকে ফল থেকে স্ন্যাক্স আইটেম থেকে সব কিছু 9টা করে দিতে হবে। সেই কারণে কাকু হিসাব করে ওখানে কাটাকাটি করে দিচ্ছিল, যাতে কালকে কাজ দেরি না হয়, কাজটা একটু এগিয়ে থাকে। আর এখানে আমরা মানে এই স্বাদের জন্য আমরা কিছুটা ডেকোরেশন করছি। যেখানে দিদি বসবে এইখানটায়, তার ব্যাকগ্রাউন্ডটা মানে একটু যাতে ডেকোরেট করেছি যাতে দেখতে সুন্দর আসে। আর এত রাতে ভিডিওটা করার কারণ হচ্ছে কালকে দিদির সাথ, সেই কারণে প্রচুর কাজ রয়েছে। সেই জন্য হয়তো তোমাদের সাথে মানে ডেকোরেশনের ভিডিওটা হয়তো শেয়ারই করতে পারবো না, হয়তো ঠিকঠাক দেখাতেই পারবো না যে কিভাবে কি সাজিয়েছি কি সাজাইনি। এটাই তোমাদেরকে দেখানোর জন্য, দেখো তাহলে কিভাবে আমরা সাজিয়েছি পুরোটা। তো এইভাবে পুরোটা আমরা ডেকোরেশন করেছি, মানে যতটা পেরেছি ততটা করার চেষ্টা করেছি। তোমরা প্লিজ কমেন্টে জানিও যে কেমন লাগছে। ওই জায়গাটা লেখা আছে বেবি শাওয়ার, আর এখান থেকে তোমরা তো দেখতেই পাচ্ছ যে পুরো বেলুন দিয়ে কিছুটা মানে ঠিকঠাকভাবে কিছুটা করা হয়েছে, তাও আমরা অত ভালো করতে পারিনি। সকাল হয়ে গেছে, সবাই যে যার কাজে ভীষণই ব্যস্ত। আর রাত্রিবেলা যে প্যান্ডেলটা মানে রেডি হচ্ছিল, যেটা তোমাদেরকে দেখালাম, তো এইটা দেখো পুরোটা দিনের আলোতে বোঝা যাচ্ছে, তো তোমরা দেখতেই পেলে। আর ওখানে চেয়ার টেবিল সব কিছুই এসে গেছে, মানে প্রায় সব কিছুই রেডি। আর এখানে কাকু আর ও চলে গেছিলো মাছের বাজারে, যা মাছ অর্ডার দেওয়া হয়ে গেছিলো সেটাই আনতে। 3 রকমের মাছ অর্ডার দেওয়া ছিল, একটা হচ্ছে চিংড়ি মাছ, পাবদা মাছ আর কাতলা মাছ। তাহলে এবার চলো তোমাদেরকে দেখাই রান্নার জায়গাটাতে কি মানে কত দূর হলো কাজ। তো এখানে সব কিছু এই জায়গাটায়, ছোট্ট জায়গাটায় মোটামুটি রান্নাটা হয়েছে। আর পাশের ওই জায়গাটা হচ্ছে যারা আসবে তাদের মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, যেখানটা টেবিল চেয়ার তোমাদেরকে আমি দেখালাম। এখানে সব রান্নাই প্রায় হয়ে গেছে, আর এখানে শুধু পাবদা মাছটা রেডি করা হচ্ছে। আর এখন চলে যাচ্ছি আমরা সবাই মিলে মানে রেডি হতে। তো এখানে দিদি তো প্রায় রেডি হয়ে গেছে, আর আমি এখানে রেডি হচ্ছি। দেখি ঘোরো এদিকটা, মুখটা এদিকে ঘোরা, দেখি মুখটা একবার, এই মুখটা ঘোরা না, ফুল দিয়ে চুল পড়েছে। এবারে তুমি কি আর রেডি হচ্ছে না নাকি? এতক্ষণ ধরে রেডি আছে, ওখানে রেডি হয়ে গেছে। এইদিকে ঘোরাও, এইদিকে মুখ ঘোরাও, মুখটা ঘোরাও। ওর ঢঙের মাথা সাজ আর শেষই হচ্ছে না। এইদিকে তোকে দেখি, তোর সাজাটা দেখা কি রে। এইদিকে ঘোর, এই দেখ, এই দেখ, এই দেখ। মনীষা এদিকে ঘুরে দাও একবার।
দেখি করো। এখানে তো আমি প্রায় রেডি হয়েই গেছিলাম, শুধু কানেরটা পরা বাকি ছিল। আর এখানে কাকু আর কাকিমা মিলে দিদির স্বাদের থালায় দেওয়ার জন্য মানে খাবারগুলো তুলে নিচ্ছে। তো এখানে হচ্ছে পাবদা মাছ, যেটা তোমাদেরকে বলছিলাম রেডি হচ্ছিল। তো এটা এখানে পাবদা মাছ হয়েছে। আর মেনুটা তোমাদেরকে বলে দিই, পাবদা মাছটা তো তোমরা দেখে নিলে, প্রথম থেকেই তোমাদেরকে বলি, ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পটল চিংড়ি, পাবদা মাছ আর কাতলা মাছের কালিয়া, আর লাস্টে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এটাই ছিল স্বাদের মেনু। তো তোমরা দেখতে থাকো আস্তে আস্তে। এবার সব কিছু মানে উপরে নিয়ে গিয়ে আস্তে আস্তে সুন্দর করে সাজানো হবে। হয়ে গেছে, কাউকে পাঠিয়ে দেবেন, হয়ে যাবে। ওইটা থেকে তুলে দাও। ওগুলো ঢেল ওই তো ছোট মালগুলো মাঝখানে। তো এখানে প্রায় আমার মানে থালাটা সাজানো রেডি। ওখানটায় আমি জাস্ট ফুল দিয়ে জাস্ট একটু একটু সাইড দিয়ে ডেকোরেশন করে দিচ্ছিলাম। আর এই সাইডে দেখো স্ন্যাক্সের আইটেম যত রকমের, এখানে 9 রকম মিষ্টি, আর এখানে ভাতের থালাটা সাজানো। এখানে তো দিদি বসে গেছে, ওটা আমি নেক্সট পার্টে দেখাবো। ভিডিওটা আজকে এতটাই ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।